আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার পিছে একটা ছক দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এই ছকটা কি চেনা চেনা লাগে? দেখো তো। তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা টাকা এবং ডেবিট এবং ক্রেডিট, এই দুটো কি, মানে এই বিষয়টা কি তোমাদের চেনা চেনা লাগছে? কারণ দেখো তো, এটা কিন্তু চেনা চেনা লাগার কথা। কারণ কি, এটা হচ্ছে খতিয়ানের টি ছক। অনেক কিন্তু ধরতে পারছো, তাই না? আজকে আমরা খতিয়ানের টি ছকে একটা লেনদেন করবো। তোমার সাইডে একটা লেনদেন দিচ্ছে, এই লেনদেনটাকে আমরা, এই যে জায়গাটা লেনদেন দেখতে পাচ্ছ সাইডে, এই লেনদেনগুলোকে আমরা জাবেদা ভুক্ত করে তারপরে আমরা খতিয়ানে বসাবো। ঠিক আছে, খতিয়ান করবো। কার খতিয়ান করবো দেখো তো। এই লেনদেনগুলোর ভিতরে আমরা কিন্তু ক্রয়ের যাবে না, খতিয়ান করবো এখন। ক্রয় ক্রয় আচ্ছা দেখো, লেনদেনগুলোর ভিতরে কি বলছে প্রথমে, যে 2022 সালের রাজু ট্রেডার্স এর জুলাই মাসের লেনদেনগুলো এখানে দেওয়া হলো। আচ্ছা, এখানে যা জুলাই মাসে রাজু ট্রেডার্স কি করছে, প্রথমে জুলাইয়ের 3 তারিখে আকাশের নিকট থেকে টেবিল ক্রয় করেছে, তাই না? এইবার দেখো, আমরা প্রথমে এর হেডিংটা দিয়ে দেবো। ঠিক আছে, হেডিংটা কি বলছে, যে রাজু ট্রেডার্স। তো প্রথমে লিখি, যে দেখো কিভাবে দিবা হেডিং। দেখো, রাজু ট্রেডার্স, রাজু রাজু ট্রেডার্স এর, রাজু ট্রেডার্স এর, তাই না? রাজু ট্রেডার্স এর খতিয়ান কি, খতিয়ান রাজুর খতিয়ান কি ছক, টি ছক। ঠিক আছে, এই টি ছকটা এখানে লিখে দিলাম। এবার কার খতিয়ান করছে আমরা? ক্রয় হিসাবের খতিয়ান, তাই না? এখানে আমরা লিখে দিব যে ক্রয় হিসাব, এই যে ক্রয় হিসাব, এই দেখো ক্রয় হিসাব আমরা লিখে দিলাম, যে ক্রয় হিসাব আমরা ক্রয়ের জাবেদা করব। এবার আমরা কোন সালের? 2022 সাল, তাই না? 2022 সাল এখানে লিখে দিব, 2022 সাল, 2022 সাল। এই দেখো, প্যারা, বুঝছো? প্যারা, নো প্যারা, আমি আসি ভাইয়া। এবার দেখো, আমরা খতিয়ানে কোনটা কোনটা বসাতে পারবো, যেটার ভিতরে ক্রয় থাকবে, তাই না? এবার আমরা জাবেদা করি। দেখো, জাবেদা কি বলছে, যে জুলাই 3 আকাশের নিকট থেকে টেবিল ক্রয়, মানে কি, আকাশের নিকট থেকে টেবিল ক্রয় করেছে। আচ্ছা, এখানে জাবেদা করলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, অনাদার ক্রেডিট। কারণ এখানে বাকিতে ক্রয় করেছে, নাম উল্লেখ আছে মানে বাকিতে ক্রয়। তাহলে এখানে কি, ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। আচ্ছা, ক্রয় কোথায় আছে? ডেবিটে আছে, তাই না? তাহলে বসাই দি, চলো, টেনশন নিচ্ছ কেন? জুলাই মাস না, জুলাই মাস। দেখো, জুলাই মাসের 3 তারিখে ক্রয় কোথায় আছে? ডেবিটে আছে। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। পাওনাদার আমি বিপরীত নাম দেবো, তাই না? এই যে পাওনাদার। এবার বলছো ভাইয়া, করছি খতিয়ান, ক্রয়ের খতিয়ান, কিন্তু এখানে পাওনাদার আসলো কেন? কারণ খতিয়ানের নিয়ম, জাবেদা করার পরে তুমি যার জাবেদা করবে তার বিপরীত নাম। ক্রয়ের জাবেদা করছি, তার কারণে ক্রয়ের বিপরীত নাম এখানে কি আছে? পাওনাদার হিসাব। ক্রয় যেহেতু ডেবিটে আছে, কাজ আমরা ডেবিটে করব। বিপরীত নাম কার দেবো? ক্রয়ের বিপরীত যে নামটা হচ্ছে পাওনাদারের নামটা আমরা এখানে দিয়ে দিব। দেখো, দিয়েছি কিন্তু ক্রয়ের খতিয়ান করছি, ক্রয়ের বিপরীত নাম দিয়েছি। ক্রয় যেহেতু ডেবিট আছে, কাজ আমরা ডেবিট পাশে করছি। ঠিক আছে, জুলাই 3 পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব। এই যে পাওনাদার হিসাব কত টাকা বলতো? 3,000 টাকা। 3,000 টাকা আমি এই যে ডেবিট পাশে বসাই দিলাম। ঠিক আছে, 1 2 3, 3,000 টাকা। ঠিক আছে, এবার দেন তারপরে লেনদেনটা কি বলছে, যে জুলাই 7 বাকিতে বিক্রয়, কি জুলাই 7 তারিখে বাকিতে বিক্রয়। বাকিতে বিক্রয় করলে এর জাবেদা কি হবে? দেখো, বাকিতে বিক্রয় করলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এখানে কি কোনো ক্রয়ের লেনদেন আছে? ক্রয় হিসাব নাই, তার মানে খতিয়ানে এখানে আসবে না। দেখো, যেই জাবেদার ভিতরে, খতিয়ানের ভিতরে যেই জাবেদার ভিতরে ক্রয় সম্পর্ক থাকবে, সেগুলো কিন্তু আমরা এখানে যোগ করতে পারবো। কিন্তু এখানে বিক্রয়, বাকিতে বিক্রয়, এর ভিতরে কোনো ক্রয় নাই, তাহলে আমরা এখানে এটা যুক্ত করতে পারবো না। এটা বাদ, ক্যান্সেল, এটা বাদ। হ্যাঁ, এবার দেখো দেন, যে 14 তারিখে কি বলছে, যে পণ্য ক্রয়। আচ্ছা, এইবার হবে কিনা ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। ক্রয় আবার ডেবিটে দিয়ে দিলাম। জুলাই কত তারিখ? এটা জুলাই হচ্ছে 14 তারিখ। জুলাই 14 তারিখ ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, নগদান কি, বিপরীত নাম কি, নগদান হিসাব, নগদান নগদান হিসাব কয় টাকা? নগদান হিসাব 14 তারিখ, এখানে 3,000 টাকা। আবার সেই 3,000 টাকা বসাই দিলাম, 1 2 3। দেখো, দেন আমরা পরের লেনদেনটা দেখি। দেখো, 16 তারিখ ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। ক্রয় ফেরত করে ফেলছি। কি করছি? ক্রয় ফেরত। ক্রয় ফেরত করলে জাবেদা কি হবে বলো তো ভাইয়া? পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, তাই না? ক্রয় ফেরত আর ক্রয় দুইটা কিন্তু আলাদা। ক্রয় ফেরত কিন্তু ক্রয় জাবেদায় আসবে না, এবং ক্রয় ফেরত জাবেদা কি, মানে ক্রয় ফেরত কিন্তু খতিয়ানে, ক্রয় খতিয়ানে আসবে না, এবং ক্রয় ফেরত খতিয়ান কিন্তু আলাদা হয়। ক্রয় ফেরত খতিয়ানের ভিতরে ক্রয় প্রবেশ করতে পারবে না, অর্থাৎ আমরা এটা কিন্তু যুক্ত করতে পারবো না, এটা বাদ। দেন দেখো, যে 18 তারিখ মণিহারি ক্রয় করলে কি হয়? দেখো, 18 তারিখে দেখো, মণিহারি ক্রয় করলে কি হয় বলতো? মণিহারি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এখানে কি ক্রয় আছে? মণিহারি আসছে এখানে, তাই না? মণিহারি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট।
এখানে মনিহারি আছে, ক্রয় কি আছে? ক্রয় নাই, তার মানে এটাও আসবে না। এবার আমাদের কাজ তাহলে কি, আমরা এটা দিতে পারবো না। দেন এবার দেখো আমাদের কাজ শেষ, এইগুলোই আমাদের লেনদেন। এই 1 2 3 4 5, পাঁচটার ভিতরে আমরা মোট পেয়েছি কয়টা? 2টা ক্রয় যুক্ত করতে পেরেছি। তো এইবার আমাদের কাজটা কি, এটা আমরা ব্যালেন্স করবো। ঠিক আছে, দেখো এখানে দাগ দিয়ে দেবো, টাকার ঘরে একটা দাগ, এখানে 2টা দাগ, এখানে 2টা দাগ। এইবার দেখো এখানে একটা দাগ, এখানে 2টা দাগ, ঠিক না? এবার দেখো এবারে তো টাকা নাই, টাকা তো নাই। এবারে টাকা আছে কত? 3 3 6, যোগ করে দিলাম, ঠিক আছে, 6,000। এবার দেখো এবার সে টাকাটা আমি সেম এই পাশে আবার বসাই দিব, 1 2 3। এবারে তো টাকা নাই, তাই না? এবারে টাকা কম, কত টাকা কম? 6,000 বুঝতে কত টাকা লাগবে? 6,000 টাকা লাগবে। তাহলে যে পাশে টাকা কম সে পাশে হচ্ছে যেই মাসের খতিয়ান করছে ওই মাসের শেষ তারিখ দিয়ে ব্যালেন্স সিরি করতে হবে। তাহলে কি, জুলাই মাস, জুলাই 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 মাস কত তারিখে হয় দেখো তো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 31 তারিখ, তাই না? এই যে 31 তারিখ হচ্ছে শেষ তারিখ, জুলাই 31 তারিখ শেষ তারিখ। এখানে আমি ব্যালেন্স করলাম কত? ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি কত টাকা আসবে বলতো? ব্যালেন্স সিডি 6,000 পুষতে 6,000ই লাগে, তাই না? তো ব্যালেন্স সিডি আমি 6,000 টাকা দিয়ে দিলাম, 1 2 3। এই দেখো ব্যালেন্স সিডির কাজ শেষ। ব্যালেন্স বিডি কি, যেই মাসের খতিয়ান করছি তার পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি করতে হয়। কোন মাসে বিডি করতে হয়? যে মাসে টাকা বেশি, এবং বেশি টাকার নিচেই কিন্তু ব্যালেন্স বিডি করতে হয়। দেখো তাহলে জুলাই আগস্ট, তাই না? এই যে আগস্টের 1 তারিখে ব্যালেন্স বিডি, দেখো ব্যালেন্স 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 বিডি কত টাকা হবে? এই ব্যালেন্স সিডি যত টাকা, ব্যালেন্স বিডিও ঠিক তত টাকাই হবে, 1 2 3। ওকে ভাইয়া, ক্লিয়ার? বুঝতো? ক্রয়ের খতিয়ান করলাম, শুধু ক্রয় ঢুকবে, আর ক্রয়ের বিপরীত নামগুলোর ভিতরে আসবে। যে মাসের টাকা কম সে মাসে হচ্ছে ওই মাসের শেষ তারিখ দিয়ে ব্যালেন্স সিডি করতে হবে, এবং যে মাসের টাকা বেশি সেই মাসের টাকার নিচে আগস্ট মানে পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি করতে হবে, এবং ব্যালেন্স সিডি যত টাকা ব্যালেন্স বিডিতেও সেই একই পরিমাণে টাকা যোগ করতে হবে।